লন্ডন অনেকের কাছেই স্বপ্নের মতো, কিন্তু এই শহরে বসবাস করা ব্যয়বহুল, বিশেষ করে বাড়ি কেনা বা বাড়ি ভাড়া বহন করা অনেকের কাছেই অসাধ্য হয়ে উঠছে। আর ঠিক সেজন্যই কিছু মানুষ মাথা গোঁজার নতুন সম্ভাবনার পথ খুঁজছেন। তেমনই একজন মানুষ হ্যারিসন মার্শাল। সেন্ট্রাল লন্ডনে বসবাস করবার জন্য তিনি কি উপায় বেছে নিয়েছেন, চলুন দেখি। ইউরোপের মধ্যে লন্ডনে বাড়ি ভাড়া সবচেয়ে বেশি। মাথার উপর ছাদের ব্যবস্থা করাই অনেকের জন্য দুঃসাধ্য। Hi, I'm Harrison. I'm a designer living in a skip house. Please come in. সত্যিই কি ডাস্টবিনে বাস করা সম্ভব? মাত্র 2.5 বর্গমিটার জায়গা, এখানে স্নানের ব্যবস্থা নেই, টয়লেটও নেই। আপনি কি এভাবে থাকতে পারতেন? কিন্তু হ্যারিসন মার্শাল পারছেন। কেনই বা এমন বাড়িতে তিনি থাকছেন? The idea came a few years ago when I was working abroad for a few months, coming back to London, needed to find a new place to live, and as was the case with thousands of people, found that the rent was crazy. লন্ডনের কেন্দ্রে থাকার জন্য হ্যারিসন একটি ডাম্পস্টার বা বর্জ্য ফেলার কন্টেইনার বেছে নেন। শুরুটা 2022 সালের জানুয়ারিতে। একটি শিল্প ও স্থাপত্য সংস্থা তাকে জায়গাটি দিয়েছিল। অবশ্যই কিছু সীমাবদ্ধতা আছে, যেমন স্নান করার জন্য হ্যারিসনকে আশেপাশের জিমে যেতে হয়। আমার দয়ালু প্রতিবেশীর কাছ থেকে জল পাই। আমরা একটা পাইপ দিয়ে সংযোগ করেছি। ওই দিকের দেয়াল টপকে এসে বাইরের এই নলের সাথে যুক্ত হয়েছে। জায়গা খুব ছোট বলে আমাকে দিনে হয়তো একবার জল ভরতে হয়। ডাম্পস্টারের ওপরের অংশটি কাঠ দিয়ে তৈরি। সেখানে হ্যারিসনের বিছানা আছে। ভেতরে আছে পাতলা কাঠের দেওয়াল। সব মিলিয়ে সত্যিই অবাক করা এবং আরামদায়ক ঘরই বলা যেতে পারে। I find it quite comfortable to sleep here. I think the curved roof makes it feel less coffin-like, even though it's a small space. There's not like a box feeling, I think, just because of that, the shape. It also means I never bang my head. টয়লেট ব্যবহার করতে গেলে হ্যারিসনকে একটু কষ্ট করতে হয়। এটা মেলায় দেখা পোর্টেবল টয়লেটের মতোই। Obviously, one of the big cons is my toilet is outside. It's not the most luxurious toilet either, but it does the job. সুবিধার দিকটি হলো কোনো ভাড়া ছাড়াই হ্যারিসন লন্ডনের একদম কেন্দ্রে থাকতে পারছেন। এজন্য তাকে শুধু জল আর বিদ্যুতের বিল দিতে হয়। এই ডিজাইনার প্রায় 1000 ইউরো দিয়ে ডাম্পস্টারটি কিনেছিলেন, আর এটিকে বাসযোগ্য করতে তিনি আরও 5000 ইউরো খরচ করেছেন। প্রথমে ভেবেছিলেন বড়জোর 1 বছর কাটাবেন, কিন্তু সেটা বেড়ে 2 বছর হয়ে গেল, আর এখন অনির্দিষ্ট। My background is architecture, design and construction, so I felt like there must be some kind of loophole or some kind of thing that I could do to create somewhere comfortable. And as well as that, use the project as a vehicle to make a commentary on this issue that is affecting so many millions of people. এত ছোট জায়গাতেও হ্যারিসন বন্ধু বান্ধবকে নিয়ে বসতে পারেন, এমনকি তাদের সাথে রাতের খাবার খাওয়ারও ব্যবস্থা আছে। ইউরোপ বা বিশ্বের অন্যত্র অতিরিক্ত বাড়ি ভাড়ার সমস্যা সমাধানের জন্য আপনার কাছে কি কোনো উপায় আছে?